ওয়েলকাম বন্ধুরা, চলে আসি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাদুলঝাড়া বাঁকুড়া রোড, এটা হচ্ছে কেঞ্জাকুড়া রোড। আর এই দিকটায়, পিছন দিকটায়, এটা হচ্ছে ছাতনা কেঞ্জাকুড়া রোড। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেই বিখ্যাত কেঞ্জাকুড়া মুড়ি মেলা। তো আজকে যাব কেঞ্জাকুড়া মুড়ি মেলাতে, তোমাদের সব কিছু দেখাবো কীভাবে মেলাটা হচ্ছে। মুড়ি মেলা এই পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে একটা বিখ্যাত মেলা মুড়ি মেলা। এরকম মেলা গোটা ভারতবর্ষে আমার মনে হয় কোথাও হয় না। তো সেটাই তোমাদের কাছে তুলে ধরবো, দেখাবো। তো চলো, মুড়ি মেলার রাস্তাতে আমরা ক্রমশ এগিয়ে যাই। মুড়ি মেলাটি অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর চৌঠা মাঘ। এই মুড়ি মেলাটি বিগত প্রায় 150 বছর ধরে চলে আসছে, কিন্তু বিগত 30 বছর ধরে এই মুড়ি মেলাটি পপুলার হয়েছে। তো সেখানেই আমরা যাচ্ছি, মুড়ি মেলাটা সমস্ত ঘুরিয়ে দেখাবো, সব কিছু ডিটেলস দেখাবো তোমাদের। তো আমরা বাড়ির সবাই মিলেই যাচ্ছি মুড়ি মেলাতে, মুড়ির সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত গাড়ি, মোটর সাইকেল এখানে আছে। তো এই গাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মেলাতে ভিড় হতে পারে বা কত মানুষ এসেছে। তো এখানে প্রশাসন আছে, গাড়ি ভিতরে ঢুকতে দিচ্ছে না, এখান থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে গ্যারেজের দিকে। তো এখানে গাড়ি গ্যারেজ করে পায়ে হেঁটে যেতে হবে। তো আমরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি মুড়ি মেলার দিকে। সামনের দিকে আমরা সব ফ্যামিলি মিলেই যাচ্ছি। তো ওখানে তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। তো এই মুড়ি মেলাটি তারকেশ্বর নদীর তীরেই গড়ে উঠেছে। এই নদীর তীরটা ভিত্তি করেই এই মেলাটা অনুষ্ঠিত হয়। তো নদীর তীরে মুড়ি ভিজিয়ে, মুড়ি বিভিন্ন রকম প্রিপারেশন দিয়ে ওইখানে মুড়ি মেলাটা হয়, মুড়ি খায় মানুষজন। তো আমরা মেলার মধ্যে প্রায় প্রবেশ করছি। বড় গেটটা দেখতে পাচ্ছি মেলার। দোকানদানি দুপাশে বসেছে, বিভিন্ন ধরনের দোকান তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে যেমন ফুলের দোকানদানি আছে, বিভিন্ন রকমের দোকান। তো আমরা দোকানগুলো তোমাদের দেখাচ্ছি এবং সবাই মিলে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। নদীর চরে বসে মুড়ি খাবো আমরা। তো তোমাদেরকে সেটাও তুলে ধরবো, সমস্ত কিছু তুলে ধরবো। প্রচুর লোকজন এখানে সমাগম ঘটেছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। দোকানদানি ভালোই বসেছে, এদিকটা মেলার মতো বসেছে। ভিতরে চড়ক দোকানদানি সবাই আছে মোটামুটি। তো দোকানও সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। আর এই দিকটা দেখো, এই দিকটাতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এখানে খিচুড়ি প্রসাদ তোমরা দুপুরবেলা এসে গ্রহণ করতে পারবে। সঞ্জীবনী মাতার খিচুড়ি প্রসাদ, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। সঞ্জীবনী মাতার আশ্রমটাও দেখাবো, সঞ্জীবনী মাতার ব্যাপারে কিছু বলবো। তো আমরা এখন নদীর চরের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানেই সবাই বসে মুড়ি খাচ্ছে। তো আমরাও খাবো ভাবছি। তো চলো সামনে এগিয়ে যাই চরের দিকে। তো দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ দেখাচ্ছে। তো এই ব্রিজটা ওই পারে আছে কমলপুর শালডিয়া রোড, কমলপুর শালডিয়া যাওয়া যাবে, আর এই পারে কেঞ্জাকুড়া। তো দেখো বন্ধুরা, ভিড় কিন্তু খুব ভালোই আছে, প্রচুর পরিমাণে ভিড় আছে। তো এবছরও কিন্তু ভালোই ভিড় হয়েছে, প্রত্যেক বছরই ভিড় হয়, এবছরে সেটা ব্যতিক্রম নয়। তো ভিড় ভালোই আছে। তো আমরা সেই ভিড়ের মধ্যেই যাব, ওখানে গিয়ে বসবো, মুড়ি প্রিপারেশন বার করব এবং মুড়ি খাবো। তো তোমাদের সামনে সমস্ত কিছুই তুলে ধরবো। তো চলো চড়া গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ভিড়টা দেখো বন্ধুরা, ভিড় কিন্তু খুব ভালোই হয়েছে। এই সকাল 10:30 11টা বাজছে এখন। তো যত বেলা গড়াবে তো তারও কিন্তু ভিড় বাড়বে। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো এবারে নামবো জলের মধ্যে, আর ভিতরে তোমাদের কে কী খাচ্ছে না খাচ্ছে সেগুলো দেখাবো, আমরা কী খাচ্ছি সেটাও দেখাবো। যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো এবং পাশে বেল আইকনটি দাবিয়ে আমার পাশে অবশ্যই থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা,
এখনও কিন্তু মানুষজন আসছে। আশা করছি ভিড় আরও বাড়বে, যত সময় এগোবে তত ভিড় আরও বাড়বে। তো যাবো আমরা এরপর নদীর চরে মুড়ি খাবো। তো চলো, তো চলেছি নদীর চরের মধ্যে। দেখতেই পাচ্ছ মানুষজন এখানে বসে মুড়ি খাচ্ছে বিভিন্ন রকম প্রিপারেশন দিয়ে। তো এই দেখো প্রচুর কিন্তু লোক, যত বেড়া গড়াচ্ছে ভিড় কিন্তু বেড়েই চলছে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু। এই দেখো বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসে, শুধু কেঞ্জাগড়া মানুষ নয়, বিভিন্ন জায়গার থেকে এখানে মানুষ আসে। তো দূর দূরান্ত থেকে মানুষ আসে, কুটুম বাটুম আসে, আর আদার্স জায়গার থেকেও মানুষ এখানে আসে এই মুড়ি মেলাটি উপভোগ করে। একটা অন্যরকম মেলা। তো অনেকে অনেক রকম মেলা দেখেছো, হয়তো এরকম মেলা কোনোদিন দেখো নাই। তো তোমাদের সবাইকে বলবো এই মেলাটি এসে একবার দেখে যাও, উপভোগ করে যাও, একটা অন্যরকম মেলা। তো এই দেখো আমাদের ফ্যামিলি মেম্বার, তো এখানে আমাদের প্রস্তুতি চলছে মুড়ি খাওয়ার। এই ভাইরা বসে আছে, দেখতেই পাচ্ছ সব রেডি মুড়ি খাওয়ার জন্যে। এই সব ফ্যামিলি মেম্বার আমাদের দাঁড়িয়ে আছে, বাবা মা সবাই দাঁড়িয়ে আছে। এই বন্ধুরা মিলে এসছে মুড়ি খেতে, বন্ধু বান্ধবী মিলে। তো এদেরও চলছে প্রিপারেশন, তো ওইদিকে আমাদেরও চলছে প্রিপারেশন। তো মোটামুটি সবাই মুড়ি খেতে ব্যস্ত। তো তোমাদেরকে আরও মুড়ি দেখাবো কীরকম কীভাবে সবাই খাচ্ছে, কী কী প্রিপারেশন আছে মুড়ির মধ্যে। তো চলো এরপর দেখা যাক। তো পাশে একটা ছোট্ট ফ্যামিলি আছে, তো এই ফ্যামিলিতে দেখো কত রকম মুড়ি প্রিপারেশন নিয়েছে, প্রচুর রকম মুড়ির প্রিপারেশন আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকমভাবে সাজিয়েছে, বিভিন্ন রকম প্রিপারেশন দিয়ে সাজিয়ে যাচ্ছে। তো আমাদেরও অনেক কিছু ছিল, চপ, সিঙ্গাড়া, জিলাপি, লং, মটরশুঁটি, চেনাচুর, মিষ্টি, বিভিন্ন রকমের প্রিপারেশন আমাদেরও ছিল, আমরাও খুব জমিয়ে খাইছি। তো এই দেখো এই হচ্ছে এই তারকেশ্বর নদী, এই নদীর তীরেই মেলাটি হচ্ছে, মুড়ি মেলা। সে আমাদের বিখ্যাত মুড়ি মেলা হচ্ছে এখানে। তো প্রচুর লোক এখানে চানও করছে, তো স্নানটা সেরে নিচ্ছে এখানে এসে মুড়ি খাইয়ে স্নান টান করে ভিতরে মেলার দিক প্রবেশ করবে। তো এই হচ্ছে আমাদের তারকেশ্বর নদী। দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর কিন্তু ভিড় হয়েছে, এবছরও কিন্তু প্রচুর ভিড় হয়েছে। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব আর তোমাদেরকে দেখাবো। এই দেখো এটা হচ্ছে আমার ভাই, এই তোমার ফ্যামিলি। তো একটু সামনে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম সবাই মধ্যে, এটা আমি, আমাকে নিশ্চয়ই ছিল। এই যে ফ্যামিলি আমাদের খাওয়া দাওয়া চলছে, আমার ফ্যামিলি। তো এবারে তোমাদেরকে নিয়ে যাবো সঞ্জীবনী মাতার আশ্রমের দিকে, আর প্রসাদ বিতরণ যেদিকে হচ্ছে। তো ভিড়টা একবার দেখো বন্ধুরা, প্রচুর কিন্তু ভিড়। তো আমরা এবারে আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি, ভিতর দিকে ঢুকছে আশ্রমের। তো সেখানে আশ্রমে তোমাদেরকে দেখাবো আশ্রমটা। আর এখানে কিন্তু রান্নাবান্নাও এখানে চলছে, হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের এখানে রান্নাবান্না হয়। তো তোমাদেরকে দেখাও সমস্ত কিছুই। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সঞ্জীবনী মাতার আশ্রমের দিকে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড়, সামনের দিকে এগানো যায় না। এখানেও কিন্তু টুকিটাকি কিছু দোকানদানি বসেছে, আর ওই দিকটাও বসেছে বিভিন্ন রকমের দোকান, তোমরা এখানে দেখতে পাচ্ছ। খেলনার দোকানের দিকটা বসেছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, তোমাদেরকে দেখাই কি কি আছে না আছে, মেলাটা সমস্ত কিছু তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে সঞ্জীবনী মাতার আশ্রম। এটা লেখা আছে সঞ্জীবনী মিলন মন্দির। তো এইখানেই মা সঞ্জীবনী মাতা আছে। এটা হচ্ছে সঞ্জীবনী মাতার আশ্রম, এখানে অনেকেই প্রণাম করছে। তো এখানে সংকীর্তন হয়, এখানে 24 পর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। তো এরপর আমরা যাব নদীর চরের ওই দিকটায়। তো এটা একটা আশ্রম, এই দেখুন তোমরা দেখো এখানে এক ঠাকুর বিরাজমান, দেখতে পাচ্ছ ঠাকুর বিরাজমান এখানে।
সবাই প্রণাম করতে ব্যস্ত। এখানে একটা আশ্রম আছে, সাধু সন্ন্যাসী ওখানে থাকে। তো আমরা চলে এসেছি মেলার দিকে, আশ্রম পরিক্রমা করে মেলার দিকে চলে এসেছি। তো এইখানে বিভিন্ন রকমের খেলনার দোকানগুলো বসেছে। তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ বন্ধুরা, প্রচণ্ড রোদ লাগছিল, খুব গরম লাগছিল। তো আমরা একটু নদীর চরের ওই দিকটায় যাব ঘুরতে। তো এখানটা দেখব কীরকম আছে। এখানে কিন্তু প্রচুর লোক যাচ্ছে, তাই আমরা গেলাম দেখতে যে কি আছে, এত লোক যেহেতু যাচ্ছে। তো এদিকটা দেখছে একটু চরের মতন আছে, প্রকৃতিটাও খুব মনোরম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পূজা হচ্ছে, কৃষ্ণ আছে এখানে, ছোটোখাটো একটা পূজার অনুষ্ঠিত করা হয়েছে। এবং কৃষ্ণ মূর্তি আয়োজন করা হয়েছে, যাগযজ্ঞ হয়েছে। এবং সাধুরা বসে আছে, গল্প সল্প করছে সাধুরা। তো চলো চরের দিকে যাই। এই হচ্ছে সেই নদীর চর, অনেক মানুষ ফটোশ্যুট করছে, দাঁড়িয়ে আছে, উপভোগ করছে প্রকৃতিটা। তো এখানে একটু দয়ার মতন আছে, জল আছে। তো আবারও চলে আসছি মেলার দিকে। তো খুব গরম লাগছিল, তাই একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম। আখের রসটা মোটামুটি ভালোই করেছিল, কেমন আর হবে, যেরকম হয় সেরকম আখের রস ছিল। তো আখের রস খেয়ে একটু শরীরটা ঠান্ডা করে আবারও বেরিয়ে পড়লাম। তো এখানটাতে ফুলের, আর্টিফিশিয়াল ফুলের বিভিন্ন সরঞ্জামগুলো পাওয়া যাচ্ছিলো বিভিন্ন রকমের। আমি দুটো কিনেছিলাম ঘরে সাজানোর জন্যে। খুব সুন্দর সুন্দর কালারগুলো ছিল এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদেরকে সবাইকে বলবো, তো চেষ্টা করে যে পারো তো একবার এই মুড়ি মেলায় ঘুরে যাও। আশা করছি খুব ভালো আনন্দ উপভোগ করবে তোমরা। তো দোকানদানি ভালোই বসেছিল, অনেক দোকানদানি বসেছিল। তো ওইদিকে আরও অনেক প্রচুর দোকান আছে, আর যাওয়া যাচ্ছে না, এত ভিড়। ভিড়ের মধ্যে আর তোমাদেরকে দেখানো যাচ্ছে না, পেরোনো যাচ্ছে না, এত ভিড়। তো তাও মোটামুটি যতটুকু পাচ্ছি তোমাদেরকে তুলে ধরছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দোকানদানি খুব ভালোই বসেছিল, অনেক দোকানদানি ছিল। তো তোমরা টুকটাক কেনাকাটা করতে পারো এসে পরে। তো দোকানগুলো আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম কী কী আছে, কীরকম দোকানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এরপর চলে এসেছি সেই মহাপ্রসাদ, খিচুড়ি প্রসাদের যেখানে তৈরি হচ্ছে, যেখানে রান্না হচ্ছে সেই দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় চৌবাচ্চায় খিচুড়ি কিন্তু ঢালা আছে। এখানে খিচুড়ি হচ্ছে আর চৌবাচ্চায় ঢেলে যাচ্ছে। তো এখান থেকে নিলেই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু খিচুড়ির স্টক আছে, হাজার হাজার লোক কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে প্রসাদ গ্রহণ করার জন্য। এই দেখো এদিকটায় প্রসাদ তৈরি হচ্ছে। কড়াইটা বন্ধুরা এত বড় যে একটা লোক এখানে শুয়া যাবে, এত বড় কড়াইগুলো। এই কড়াই তৈরি হচ্ছে এই মহাপ্রসাদ খিচুড়ি। আর এদিকটায় সবজি আনাজ কাটাকাটি হচ্ছে, এখনও পর্যন্ত চলছে কাটাকাটি। এখানে কাটাকাটি হচ্ছে আর এদিকে প্রসাদ তৈরি হচ্ছে। চলে এসেছি প্রসাদ যেখানে গ্রহণ করা হচ্ছে। প্রচুর কিন্তু মানুষ মাটিতে বসেই প্রসাদ গ্রহণ করছে, প্রচুর হাজার হাজার লোক, প্রচুর লোক প্রসাদ গ্রহণ করছে। তো আমরা আর প্রসাদ গ্রহণ একটু করে মাটিতে বসে খেলাম না, এখানে একটু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো এরপর আমরা ভিডিও শেষের দিকে বাড়ির দিকে রওনা হব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম বন্ধুরা আমরা এবারে বাড়ি যাচ্ছি, আমাদের মেলা ঘোরা শেষ। প্রচুর গাড়ি, প্রচুর লোক। তো মেলা খুব ভালোই ঘুরলাম। তো আমরা এবারে বাড়ি যাব। এরকম এখানে কত গাড়ি, দেখো গাড়িগুলো দেখে বুঝা যাচ্ছে যে মেলাটায় কত ভিড় হয়েছে। বুঝতে পারছো? তো সবাই বাড়ি যাচ্ছে, আমরা বাড়ি যাচ্ছি। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।